সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করি, মাঠে যেটুকুন কাজ থাকে সেটা ছেড়ে আমি পার্টির কাজটা করি। লক্ষ্মী ভান্ডার কে আমরা যেন আমাদের এলাকায় ঘর হচ্ছে না, লক্ষ্মী ভান্ডার দেবে। দেখুন তো আজকে যে সকাল থেকে ব্রিগেডে যা ওয়েদার করে রেখেছে, রোদ খাঁ করছে, তাতেও খেটে খাওয়া মানুষরা এসেছে, আমরাও বসে আছি, তেতে পুরো কালো হয়ে গেছে। এই এলাকার গ্রামের ভেতরে যদি যান, যে আবাস যোজনাগুলো দিয়েছে অ্যাকচুয়ালি ঘর তারা পাচ্ছে না। কারা পাচ্ছে? যাদের দুতলা আছে তারা পাচ্ছে, যারা একতলা আছে তাদের পাচ্ছে। দেখো এগুলো বলে হয় না, হিন্দুত্ববাদ মানে সম্প্রদায় যে লড়াইটা করছে গায়ে পড়ে না খায় এইটা জানে নয়। কারণ হচ্ছে খেটে খাওয়া মানুষের হচ্ছে ভাতের লড়াই, শিক্ষার লড়াই, স্বাস্থ্যর লড়াই, এইটা আমাদের লড়াই। খেটে খাওয়া মানুষ এসেছে ব্রিগেডের কথা শোনার জন্যে, তাহলে আমাকে টার্গেটে নামতে হবে, কোমর বেঁধে নামতে হবে 26-এ নির্বাচনটা করার জন্য। তাকে আমাকে বুঝবে না, তারা ভালো রাখবে, আমি বড় বড় ভাষণ দিয়ে যাব, কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। বাংলার মানুষেরা কার্যত আপনাকে যখন দায়িত্ব দেওয়া হলো বামেদের তরফ থেকে, তারা কোথাও গিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন। আপনি কতটা কাজ করবেন? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করি, মাঠে যেটুকুন কাজ থাকে সেটা ছেড়ে আমি পার্টির কাজটা করি। এই যে দেখা যাচ্ছে যে তৃণমূল সরকার তারা বারবার দাবি করছে আমরা যারা আদিবাসী রয়েছে, সাঁওতাল রয়েছে, যারা পিছিয়ে পড়া রয়েছে সমাজে, তাদের হয়েই কাজ করি। কিন্তু দেখা যাচ্ছে আপনি বলছেন, আপনি যেটা বারবার ধরে অভিযোগ করে আসছেন যে আপনাদের পর্যন্ত উন্নয়ন পৌঁছতে পারছে না। আর কি কি অভিযোগ রয়েছে? কারণ হচ্ছে অভিযোগ থাকবে না, আবাস যোজনা যে ঘরগুলো দিয়েছে, আপনারা যদি এলাকা গ্রামের ভেতরে যদি যান, যে আবাস যোজনাগুলো দিয়েছে অ্যাকচুয়ালি ঘর তারা পাচ্ছে না। কারা পাচ্ছে? যাদের দুতলা আছে তারা পাচ্ছে, যারা একতলা আছে তাদের পাচ্ছে। খেটে খাওয়া মানুষের দেখুন এখন তিরপল চাপা আছে, মাটির বাড়ি আছে, ঠেকান দিয়ে আছে, তারা পাচ্ছে না। উনি উন্নয়ন করছে, উনি ডবল করছেন, কিচ্ছু করেনি। খেটে লক্ষ্মীর ভান্ডার কিচ্ছু করেনি। আরে লক্ষ্মী ভান্ডার কে আমরা যেন আমাদের এলাকায় ঘর হচ্ছে না, লক্ষ্মী ভান্ডার দেবে কেন? আমরা ঝান্ডা ধরে লড়াই করি, আমরা বুথে লড়াই করি। ওরা বুঝে গেছে এটা সিপিএম এর লোক, আমাদের লক্ষ্মী ভান্ডার দেবে না, আমাদের ঘর দেবে না। এই যে বিজেপি ভোট একজোট করতে নেমেছে হিন্দুদের, তারা বলছে যে হিন্দুদের একত্রিত হওয়ার সময় চলে এসেছে, সংখ্যালঘুরা তাদের উপর অত্যাচার করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? কারণ হিন্দুত্ববাদ দেখো এগুলো বলে হয় না, হিন্দুত্ববাদ মানে সম্প্রদায় যে লড়াইটা করছে গায়ে পড়ে না খায় এইটা জানে নয়। কারণ হচ্ছে খেটে খাওয়া মানুষের হচ্ছে ভাতের লড়াই, শিক্ষার লড়াই, স্বাস্থ্যর লড়াই, এইটা আমাদের লড়াই। ওনাদের লড়াইটা হচ্ছে মানে সেই বড় লোকেদের লড়াই। হিন্দুত্ববাদ, হিন্দু নিয়ে ধর্ম সনাতন, এটাকে গায়ে পড়ে না খায়, এটা কিছু বোঝা যায় না। এই যে আপনি বললেন যে ওনাদের এসি ঘরে থেকে লড়াই, আজকে দেখা গেল ব্রিগেডের ময়দানে খেটে খাওয়া মানুষ, হকারদের নিয়ে, শ্রমজীবী মানুষদের নিয়ে আজকে ব্রিগেড, যে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আপনারা যে বাণী এখান থেকে দাঁড়িয়ে যে বামেদের উদ্দেশ্যে যা কথা বলেন, তা কি গ্রামের যে নিচু স্তর রয়েছে সেখান পর্যন্ত পৌঁছবে? দেখুন তো আজকে যে সকাল থেকে ব্রিগেডে যা ওয়েদার করে রেখেছে, রোদ খাঁ করছে, তাতেও খেটে খাওয়া মানুষরা এসেছে, আমরাও বসে আছি, তেতে পুরো কালো হয়ে গেছে। কারণ হচ্ছে যতই যা ঝড় আসুক, বৃষ্টি আসুক, এই লড়াই চলবে, বুথেও লড়াইটা চলবে, অসুবিধা আমাদের হবে না। একদম শেষ প্রশ্ন করছি দিদি, 26শে বিধানসভা ভোট রয়েছে, তার আগে যদি আপনাকে কোনো টিকিট দেওয়া হয় কিংবা দলের তরফ থেকে গুরুদায়িত্ব দেওয়া হয়, এটা পার্টির চিন্তা ভাবনা, এখন 1 বছর সময় আছে, সেটা চিন্তা ভাবনা যদি দেওয়া হয়, আপনি যদির প্রশ্নটা আসবে না, এখন পার্টি চিন্তা ভাবনা। দেখো যত রোদ জল বৃষ্টি এলো, মানুষ এসেছে, খেটে খাওয়া মানুষ এসেছে ব্রিগেডের কথা শোনার জন্যে, তাহলে আমাকে টার্গেটে নামতে হবে, কোমর বেঁধে নামতে হবে 26-এ নির্বাচনটা করার জন্য। সেটা আমরা আশাবাদী, অনেকটাই আশাবাদী। যেভাবে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে তুলে নিয়ে আসতে পেরেছি, সেটা আমরা আশাবাদী। আপনার কি মনে হচ্ছে যে 26-এর নির্বাচনটা ছেড়ে দিচ্ছে, এই মুহূর্তে যে দাবিগুলো আপনারা রাখছেন সেই দাবি নিয়ে পরবর্তীতে কিছু হতে চলেছে? দাবি করার জন্য তো লড়াই তো করতে হবে। এই এত কম রেট আছে আমার পাশে, তাদের জন্য তো লড়াই করতে হবে। লড়াই না করলে তারাকে আমাকে বুঝবে না, তারা ভালো রাখবে, আমি বড় বড় ভাষণ দিয়ে যাব, কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। যেটা হয়নি, ঝান্ডার জন্য, লড়াইয়ের জন্য আমরা কাজ করতে প্রস্তুত আছি। কি মানে কি এর পরবর্তী কি বার্তা কি পেতে চলেছেন এখানে? এবার যাতে আমাদের পার্টি যেটা চিন্তা ভাবনা করবে সেইভাবে এগোবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।